ফজর নামাজের পরে সালাম ফিরে কারো সঙ্গে কথা না বলে এই দোয়াটি ১০০ বার পড়বেন। আল্লাহর কসম করে বলছি, দুনিয়ার সব সম্পদ আপনার পায়ের কাছে হাজির হয়ে যাবে। আপনার পায়ের নিচে দুনিয়ার সব সম্পদ হাজির হয়ে যাবে। মাটি ধরবেন, ওই মাটিটা স্বর্ণ হয়ে যাবে। আপনি ব্যবসায় হাত দিবেন, ওই ব্যবসায় লাখপতি কোটিপতি হয়ে যাবেন। আল্লাহ ব্যবসায় হালালভাবে রিজিক দান করবেন। আপনার বিপদ আপদগুলো কেটে যাবে। আপনি যেই কোনো কাজে হাত দিবেন, ওই কাজে আল্লাহ তাআলা বরকত দান করে দিবেন, বিপদগুলো দূর করে দিবেন, আপনার মনে সব ইচ্ছা পূরণ করে দিবেন। এটি একটি পরীক্ষিত আমল। বাংলাদেশের সব মাওলানা, মুহাদ্দিস, বড় বড় উলামায়ে কেরাম এই আমলগুলো করেন। এই আমল করে ফজিলত পেয়েছেন, আপনিও পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, বান্দা ইস্তাইনু বিসছবরি ওয়াসছল্লা ইন্নাল্লাহা মাআস ছবিরিন। আল্লাহ তাআলা বলেন, আমার কাছে সাহায্য চাও ধৈর্য এবং নামাজের মাধ্যমে। বান্দা জেনে রাখো, ইন্নাল্লাহা মাআস ছবিরিন, আমি আল্লাহ তাআলা ধৈর্য ধারণকারীদের সঙ্গে আছি। রিজিক দুনিয়ার কেউ দেয় না, রিজিক দেন একজন। তিনি কে? তিনি হচ্ছেন আমার আল্লাহ। আমলটি বলার আগে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই দেখা হলে কমেন্টে মাশাআল্লাহ বা আলহামদুলিল্লাহ লিখে শেয়ার করে অন্যদের শেখার সুযোগ করে দিবেন। আপনি ভাবতেও পারবেন না আপনার মাধ্যমে কত কোটি মানুষ এই আমলটি করবে, আর এর বিনিময়ে আপনিও অসংখ্য নেকির অংশীদার হবেন ইনশাআল্লাহ। আমলটি হল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এই দোয়াটা আপনারা ১০০ বার পড়বেন। আবারও পড়ে দিচ্ছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। এই দোয়াটা ১০০ বার পড়বেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়বেন ১০ বার, ৩ বার ইখলাস পড়বেন। এই আমলটি ফজরের নামাজে সালাম ফিরানোর পরে যদি আপনি করতে পারেন, আমার আল্লাহ তাআলা রিজিকে বরকত দান করবেন, বিপদ থেকে দূর করবেন, পৃথিবীর সব প্রাচুর্য আপনার কাছে হাজির করবেন, কেননা আমার আল্লাহ হলেন আল্লাহু ইউদভিফু লিমান ইয়াশআউ ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আমার আল্লাহ প্রাচুর্যের অধিকারী। আমার আল্লাহ সবকিছু চাইলে পারেন। আমরা আল্লাহর কাছে চাইব, আল্লাহ আমাদের কবুল করেন। পড়েন আমিন।